গত 5 বছরের বিশ্ব ক্রিকেটে টেস্টে 8 নম্বরে যারা ব্যাট করেছেন তাদের মধ্যে নাম্বার 1 মেহেদী হাসান মিরাজ। কোভিড পরবর্তী সময়ে টেস্টে করেছেন প্রায় 1000 খানেক রান, যেটা বাংলাদেশ দলের 5ম সর্বোচ্চ। তার উপরে যারা আছেন তারা হলেন লিটন, সৌরভ, মুশফিক, শান্তরা। ওয়ানডেতে ভারতের বিপক্ষে ব্যাট হাতে একাই 2টা ম্যাচ জিতিয়েছেন 2022 সালে। একই বছর আফগানিস্তানের বিপক্ষে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচ জিতিয়েছেন ব্যাট হাতে। গেল বছর পাকিস্তানে ওয়ানডেতে সেঞ্চুরিও করে এসেছেন। সবশেষ পাকিস্তান সিরিজে ব্যাট হাতে 2টা বড় ইনিংসে মিরাজ তার ব্যাটিং দৃঢ়তা আরও একবার দেখিয়েছেন। বিপর্যয়ে হাল ধরার আত্মবিশ্বাস জুগিয়েছেন। ম্যান অব দ্য সিরিজও হয়েছেন সব ডিপার্টমেন্টের সেরাটা দিয়েই। সব মিলিয়ে পারফরমেন্সের দিক দিয়ে এই মুহূর্তে তর্ক সাপেক্ষে দলের সেরা অলরাউন্ডার বললেও ভুল হবে না। সাকিবের সময়টাও যে বেশ বাজে যাচ্ছে। মিরাজ এখন পাক্কা অলরাউন্ডার। ভারত সিরিজে যাওয়ার আগে মিরাজ জানালেন কিভাবে হওয়া যায় সেরাদের সেরা। শুরুতে আমার ব্যাটিং এতটা ভালো ছিল না, দল এতটা পায়নি। আমি বোলার হিসেবেই খেলেছি। যেহেতু এখন আমি নিজে অবদান রাখতে পারছি, ভালো লাগছে। অবশ্যই অনুশীলন করতে হবে, এটা 1-2 দিনে সম্ভব না। লম্বা সময় ভালো খেলতে হবে। যদি আমি লম্বা সময় ধরে রাখতে পারি তাহলে হতে পারবো। মিরাজের এখন লক্ষ্য লম্বা সময় ধরে ব্যাটিং বোলিং দুটোই সমান তালে ভালোভাবে চালিয়ে যাওয়া। মিরাজ জানালেন সাকিব যখন থাকবেন না তখন তার কাজ বাড়বে, দায়িত্ব বাড়বে, সুযোগও বাড়বে। একটা দলে যদি অলরাউন্ডার থাকে, আগেও বলছি, দলের বাড়তি সুবিধা। যেহেতু সাকিব ভাই এবং আমি দুজনেই খেলছি, আমরা দুজনেই ব্যাটিং বোলিং করছি। বিশ্ব ক্রিকেটে একসময় খেলাটা ছাড়তে হয়। প্রত্যেকটা দলেই কিন্তু এরকম বিকল্প তৈরি হয়। সাকিব ভাই যখন থাকবে না তখন আমার ভূমিকাটা আরও গুরুত্বপূর্ণ হবে দলের জন্য। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।